নমস্কার, কেমন আছো আমার ভাই ও বোনেরা? মন্ডল অনলাইন ক্লাসের এই ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। আমি গণিতের শিক্ষক নই, কিন্তু 2026-এ যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের অধীনে মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তাদের কথা মাথায় রেখে আজ আমি দক্ষিণ 24 পরগনার কুলপি ব্লকের ঝাউখালিয়ার হাই স্কুলের 2025 সালের টেস্ট এক্সামিনেশনের গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আবার বলছি, আমি গণিতের শিক্ষক নই, কিন্তু মাধ্যমিক 2026-এর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সমস্ত প্রশ্নের উত্তরগুলি আমি নিজের মতো করে সমাধান করেছি এবং সেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কিছু ভুলভ্রান্তি থেকে যায়, আমাকে বড় দাদা হিসেবে ভেবে পরামর্শ ও তোমাদের জানা পদ্ধতি সম্বন্ধে আমার কমেন্ট বক্সে জানিও। সেই সঙ্গে আমার ত্রুটিও মার্জনা করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে দিও, কারণ সাবস্ক্রাইব আর লাইক করতে কোনো পয়সা লাগে না, কিন্তু তোমাদের এই সাবস্ক্রিপশান আমাকে নতুন নতুন তথ্য আপলোড করার জন্য মনোবল বৃদ্ধি করবে আর নতুন নতুন বিষয় এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করতে পারবো। আর তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিও। ধন্যবাদ। ঝাউখালিয়ার হাই স্কুল এইচএস টেস্ট এক্সামিনেশন 2025, ক্লাস 10, সাবজেক্ট ম্যাথামেটিক্স, ফুল মার্কস 90, টাইম 3 hours 15 minutes। ফার্স্ট একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। 1 × 6 = 6। আই 8% বার্ষিক সরল সুদের হারে 8% বার্ষিক সরল সুদের হারে পি টাকার টি বছরের সুদ আই টাকা হলে পিআরটি ইকুয়াল টু 100 আই। পিআরটি ইকুয়াল টু 100 আই। সিদ্ধাগের উত্তরটা সঠিক। সঠিক উত্তর সি। সঠিক উত্তর সি, পিআরটি ইকুয়াল টু 100 আই। কারণ আই ইকুয়াল টু পিআরটি, আই ইকুয়াল টু পিআরটি বাই 100। ওকে। ডবল আই দ্বিতীয়টা আছে, আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায়। আদর্শ গ্যাসের ক্ষেত্রে বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র থেকে পাওয়া যায় পিভি ইকুয়াল টু আরটি। পিভি ইকুয়াল টু আরটি আর একটি অশূন্য ধ্রুবক। এখানে টি এবং আইপির সঙ্গে ভি সিদ্ধাগে উত্তর সঠিক উত্তর যৌগিক ভেদে আছে। সিদ্ধাগের সঠিক উত্তর যৌগিক ভেদে আছে। 3 আছে, একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা। একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা। আচ্ছা, যৌগিক ভেদে আছে। আচ্ছা, 3-এরটা, একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা। একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব হবে, সঠিক উত্তর হবে বৃত্তটা 9 সেমি। তাহলে একটি বৃত্তের 18 সেমি দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তটির কেন্দ্রে সমকোণ উৎপন্ন করে। বৃত্তটির কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব হবে 9 সেমি। আচ্ছা আচ্ছা, এর জন্য প্রথম কী করতে হবে? প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। বৃত্ত এঁকে নিলাম। বৃত্ত এঁকে নেওয়ার পরে এই জ্যাটার নাম দিলাম এ বি, কেন্দ্রের নাম দিলাম সি। এবারে এসি আর বিসি যুক্ত করলাম। এই যে, আচ্ছা, এখানে লম্ব কেন্দ্র থেকে এরপরে এটা নাম দিলাম ডি, নাম দিয়েছি ডি।
আচ্ছা, এটা যেহেতু 90 ডিগ্রি, এটা যেহেতু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এসিডি 45 ডিগ্রি আর বিসিডিও 45 ডিগ্রি, তাহলে এটা তাহলে 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে এখানে বলতে পারি আমরা এবি সমান যে সি হলো কেন্দ্র, সি হলো কেন্দ্র, আর লম্ব কি হলো, লম্ব হলো এখানে সিডি। আচ্ছা, এবারে বলা যায় যখন এই কোণটা উৎপন্ন হলো তখন এর ক্ষেত্রে কী হবে, এখানে যখন 45 ডিগ্রি কোণ উৎপন্ন হলো, এসিডি এসিডি যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে এখানে সিডি বাই এডি সমান কী লেখা যায়, ভূমি বাই লম্ব। আচ্ছা, ভূমি বাই লম্ব, যেখানে যেখানে সিডি হবে ভূমি, সিডি হবে ভূমি, আর এডি হবে, এডি সমান লম্ব, হয়েছে। আচ্ছা, তাহলে ভূমি বাই লম্ব সমান কী বলা যায়, সমান কট 45 ডিগ্রি, কট 45 ডিগ্রি। তাহলে সিডি বাই এডি, সিডি বাই এডি সমান কী হবে, সিডি বাই এবি গোটা, এবি সম্পূর্ণটা ছিল 18 সেমি, তাহলে এডি কত হবে, এডি সমান 9 সেমি হবে, এডি সমান হবে 9 সেমি। 9 সেমি সমান কট 45-এর মান কত, কট 45-এর মান 1, বা সিডি সমান কত হবে, সিডি সমান হবে 9 সেমি। তাহলে এটা সঠিক উত্তর কত হবে, বৃত্তটির কেন্দ্র থেকে যেটি দূরত্ব হবে, সঠিক উত্তর বিটা, সঠিক উত্তর হবে বি, 9 সেমি। আচ্ছা, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট, 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান হলো, তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে বার করতে হবে। তাহলে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড এবং 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান হবে বিটা। আচ্ছা, 7/12। আচ্ছা, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি, ত্রিভুজের দুটি কোণের সমষ্টি হবে কত, এখানে এখানে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি হবে, লিখতে হবে ত্রিভুজের দুটি কোণের সমষ্টি সমান কত, 35 ডিগ্রি 57 মিনিট 4 সেকেন্ড যোগ 39 ডিগ্রি 2 মিনিট 56 সেকেন্ড সমান 35 39 74 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড সমান 75 ডিগ্রি। আচ্ছা, অতএব লিখতে হবে তৃতীয় কোণের পরিমাণ, তৃতীয় কোণের পরিমাণ আমরা জানি কি, ত্রিভুজের তিনটে কোণ মিলিয়ে হয় 180 ডিগ্রি, তাহলে 3 নম্বর কোণের পরিমাণ কত হবে, 180 ডিগ্রি বিয়োগ 75 ডিগ্রি সমান হবে 105 ডিগ্রি। 105 ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কি হয়, 105
গুণ পাই রেডিয়ান বাই 180 সমান কত হবে? কাটাকাটি করলে 5 দিয়ে কাটাকাটি করলে এটা কথায়, আচ্ছা 15 দিয়ে কাটাকাটি করি, 15 দিয়ে 7 15 105 আর 15 দিয়ে 12 বল 7 পাই রেডিয়ান বাই 12 অতএব লিখবে, সুতরাং অতএব তৃতীয় কোণটির বৃত্তীয় মান কত হবে? 7 পাই 12, 7 পাই 12, এটি সঠিক উত্তর, সিটটা বিটটা উত্তর হবে, এটা বি। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? বিটটা সঠিক উত্তরে কি লিখবে? 7 পাই রেডিয়ান বাই 12, 7 পাই রেডিয়ান বাই 12। দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তনের অনুপাত হবে, সঠিক উত্তর বিটটা 1:8। তাহলে কি হলো? দুটি নিরেট গোলকের ব্যাসার্ধের অনুপাত 1:2 হলে তাদের আয়তনের অনুপাত হবে 20, সঠিক উত্তর 1:8। আচ্ছা, ধরিলাম প্রথম গোলকের ব্যাসার্ধ সমান r একক ও দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান 2r একক। অতএব আমরা জানি কি গোলকের আয়তনের সূত্র কি? গোলকের আয়তনের সূত্র 3 পাই r কিউব। তাহলে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান কি হবে? 3.5 পাই আর কিউ বাই 3.5 পাই 2r কিউব সমান r কিউব বাই 8r কিউব সমান 1:8। সঠিক উত্তর কী হবে তাহলে? বিটটা 1:8। আচ্ছা, কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30 এবং সংখ্যাগুলো মান 24 হলে মধ্যমা হবে 26, সিটটা 26। কোনো পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 30 এবং সংখ্যাগুলো মান 24 হলে মধ্যমা হবে, সিটটা 26। আমরা জানি সংখ্যা গুণমান সমপ্রায় 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড়। আচ্ছা, এখানে সংখ্যাগুণমান কত বলেছে? সংখ্যাগুণমান 24। তাহলে 24 সমপ্রায় 3 গুণ মধ্যমা বিয়োগ 2 গুণ যৌগিক গড় কত? 30। যে লিখবে বা 3 গুণ মধ্যমা সমান 3 গুণ মধ্যমা সমান কি হবে? 24 যোগ 60 বা
24 + 7 বা মধ্যমা সমপ্রায় 84/3 কাটাটি করলে হবে 26। তাহলে অতএব নির্ণেয় মধ্যমা হবে 26। দুয়েরটা শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 1 × 5 = 5। একের দাগে এ ও বি এর মূলধনের অনুপাত 8:9। এর মূলধনের অনুপাত 8:9 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 27:26। এ ও বি এর মূলধনের অনুপাত 8:9 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 27:26 হলে এ বি ও সি এর মূলধনের অনুপাত হলো 216:243:234। 216:243:234। আবার বলছি, এ ও বি এর মূলধনের অনুপাত 8:9 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 27:26 হলে এ বি ও সি এর মূলধনের অনুপাত 216:243:234। আচ্ছা, A/B সমান 8:9 সমান 8 × 27:9 × 27। কেন 27 গুণ করলাম? যেহেতু পরের ঘরে B/C সমান কী করেছি? 27:26। তাহলে এই 27টা বি হচ্ছে, আবার বিটা 9 হচ্ছে। তাহলে যদি 9-এর সঙ্গে 27 গুণ করি, তাহলে 8-এর সঙ্গে 9 গুণ করতে হবে। তাহলে 8-এর সঙ্গে 27 গুণ করতে হবে। তাহলে 9 বি সমান এখানে হচ্ছে 9, বি সমান এখানে হচ্ছে 27। তাহলে বি সমান কত হবে? 9 × 27। তাহলে এর সঙ্গে 8-এর সঙ্গে 27 গুণ করতে হবে। তাহলে নিচে লেখা যায় এটা কত? তাহলে যেহেতু 27-এর সঙ্গে 9 গুণ করলাম, তাহলে এখানে বির সঙ্গে কত হবে? 27 × 9 26 × 9 সমান, তাহলে 8 আর 27 গুণ করলে হচ্ছে তোমার 216:243। আর 7-এর সঙ্গে 9 গুণ করলে আবার হচ্ছে কত? 243:234। আচ্ছা, এখানে দুজনে বিয়ে দুটো 243 করে মিল করে দিয়েছি। যাতে অতএব তাহলে আমরা লিখতে পারি, অতএব A/B/C সমান 216:243:234। তাহলে কি হলো? A/B/C সমান 216:243:234। আচ্ছা আচ্ছা, দুয়েরটা আছে, দুয়েরটা A-2 x², A-2 x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে বলছি আবার, দুয়েরটা A-2 x² + 3x + 5 = 0 সমীকরণটিতে এর মান 2 এর জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা, অঙ্ক কি? A-2 x² + 3x + 5 = 0 এই সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না যদি x² এর সহগ 0 হয়। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে A-2 সমান 0 বা A সমান 2। অতএব A সমান 2 এর জন্য প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। আচ্ছা,
3-এরটা, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে, একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বা সেকেন্ড বলে। একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে বৃত্তের ছেদক বলে। আচ্ছা, 4-এরটা, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3/2 হলে cos c/2 ইকুয়াল টু কত? এটা তাহলে ছেদক লিখে দিলাম, ছেদক বলে। আচ্ছা, যেহেতু সাইন এ প্লাস বি সমান √3/2 বা সাইন এ প্লাস বি সমান √3/2 এর মান কত? সাইন 60 ডিগ্রি, বা সাইন বাদ গেলে এ প্লাস বি সমান 60 ডিগ্রি। আচ্ছা, আবার আমরা জানি কোণ এ যোগ কোণ বি যোগ কোণ সি সমান 180 ডিগ্রি, বা কোণ সি সমান কত? 180 ডিগ্রি বিয়োগ এ কোণ এ প্লাস কোণ বি, বা কোণ সি সমান 180 ডিগ্রি বিয়োগ 60 ডিগ্রি, বা কোণ সি সমান 120 ডিগ্রি। আচ্ছা, 120 ডিগ্রি সি সমান যদি 120 ডিগ্রি, বা c/2 সমান কত হবে? 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। আচ্ছা, এবার দেওয়া আছে cos c/2 সমান লিখতে পারি c/2 মানে 60 ডিগ্রি, যেহেতু এই 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে cos c/2 মানে কত? cos 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে বা cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হলো cos c/2 1/2, তাহলে cos c/2 cos 60 ডিগ্রির মান কত? 1/2, তাহলে এখানে সঠিক উত্তর হবে, এখানে লিখতেই পারি সঠিক উত্তর হবে 18। সঠিক উত্তর সমান 1/2, তাহলে এখানে 1/2 লিখে দেওয়া যেতে পারে, c/2 সমান 1/2। আচ্ছা, এবারে গোলকের সমতলের সংখ্যা 0টি। গোলকের সমতলের সংখ্যা কত হবে? গোলকের কোনো সমতল থাকে না, একটাই তল থাকে, সেটা হলো বক্রতল। গোলকের সমতলের সংখ্যা 0টি। 6টা, দুই ধরনের ওজাইভের ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলে। দুই ধরনের ওজাইভের ছেদবিন্দুর ভুজকে মধ্যমা বলে। আজ তাহলে এই অল্প পরিসরের মধ্যে প্রথম এবং দ্বিতীয় দাগের যাবতীয় উত্তরের সমাধান করলাম। পরে আরও বিস্তৃত তথ্য এবং বিস্তৃত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।